মেরি ক্রিসমাস। বুড়ি কিন্তু ঠান্ডায় জমে গেছে, কথাটা ঠিক মতো বলতে পারছে না। আজকে হচ্ছে বাঙালির বড় দিন, তাই তো? 25শে ডিসেম্বর থেকে কি হয়, দিন বড় হতে শুরু করে। এককালে আমাকে পড়িয়েছে, আমি এখন পড়া ধরছি। এই ভালো, আমাকে মাই তো পড়িয়েছে, আমি জিওগ্রাফিতে খুব ভালো। বড়দিন কেন পড়াশোনা করি। হ্যাঁ। বাবা রে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদিও ভিডিওটা শুরু করে দিয়েছি মেরি ক্রিসমাস বলে, কিন্তু আমার চ্যানেলে তোমাদের সবাইকে তো ওয়েলকাম করাটাও দরকার, তাই না? আর গুড আফটারনুন, আজকে আর গুড মর্নিং না, কেননা ব্লগটা কটা থেকে শুরু করছি জানো? টান 3টের থেকে। সারা সকাল আমি কি করেছি? কোনো কাজ করিনি, আমি নিজেকে গরম রাখার পুরো চেষ্টা করেছি। কেন? আজকে আমার মা কি করেছে? আমার মা যখন ঘর মুছেছে মপ দিয়ে, আমার মা পাখা চালিয়ে দিয়েছে আর আমাকে বলেছে তুমি লেপের তলায় ঢুকে যাও। আমি দুটো লেপ নিয়ে নিজেকে পুরো র্যাপ করে দিয়েছি। জোকস পার্ট, আমি ঘুম থেকে উঠেছি আজকে 11:45 নাগাদ। মা আর ভাই অনেক আগে উঠে গেছে। তারপর থেকে খেলাধুলা আর কি করলাম, ব্রেকফাস্ট খেলাম। ব্রেকফাস্টে আজকে ছিল এগ চাউমিন, সাদা সাদাই বানিয়েছিল, কারণ ভাই খুব একটা সস দেওয়া পছন্দ করে না, কিন্তু আমি চিলি সস দিয়ে আমারটা একেবারে রোড সাইড চাউমিন বানিয়ে ফেলেছি। রান্নাঘর ভীষণভাবে ব্যস্ত ছিল, তার একটা বিশেষ কারণ আছে। আমি আগেও বলেছি আমার ভাই অসাধারণ শেফ, ও শেফের পর্যায়ে চলে গেছে। ইনফ্যাক্ট সেদিনকে যে গেলাম ওই রেস্টুরেন্টে খেতে, টিম লাঞ্চে, অফিস লাঞ্চ রাদার, ওইখানে যে যার রেস্টুরেন্ট আর কি, উনিও শেফ, নাম করাই শেফ। তো ওনার চেয়ে কিন্তু আমার কাছে আমার ভাইয়ের হাতের খাবার বেশি প্রিয়। তো দেখো আমার ভাই কি করেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে বিরিয়ানির সেট আপ। প্রথমবার আমার ভাই বাড়িতে বানালো চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানিও আগে দুবার বানিয়েছে, প্রথমবার তো অসাধারণ খেতে ছিল। দ্বিতীয়বার ঠিক ভালোই ছিল, বাইরের চেয়ে ভালোই ছিল, কিন্তু ফার্স্ট টাইমের মতো ক্রিয়েট করতে পারেনি, একটা ইনগ্রেডিয়েন্ট একটু এদিক ওদিক হয়ে গেছিল। তো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আর প্রথমবার আজকে বানিয়েছে চিকেন বিরিয়ানি। মা ওখানে সব ঢাকনা ঢাকনা খুলছে, আর এদিকে ওই তো ভাইয়ের ডাক পড়েছে, গপু গপু। ওই দেখো, যা একটু যদি কাজ এদিক থেকে এদিকে হয়, ব্যাং, তার ছাতা, তার মাথা, শুধু স্যান্টা দাদুকে ডাকা বাকি আছে। এই হচ্ছে ব্যাপার আমার বাড়ি। তো চলো, লেটস ওপেন দ্য বিরিয়ানি কাহারি। বিরিয়ানি খাওয়ার আগে আছে হচ্ছে 1 প্লেট স্যালাড, শসা, টমেটো, পেঁয়াজ, আমার মায়ের পয়জন, এটা কোকেন, আর আছে আমার খালি প্লেট। টান 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 টান, বিরিয়ানি দো বিরিয়ানি। দেখো বুড়ি হাড়ি নিয়ে এসছে, খোলো খোলো। Whoa, the first look is yum. খোল 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 ভাই, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে আমি আর্সেনালে পৌঁছে গেছি। অসম্ভব ভালো। ও হো হো, প্রফেশনাল বিরিয়ানি কুক। ভাই জীবনে যদি আমি কিছু না করতে পারি, বিরিয়ানির দোকান দেবো, তুই বানাবি, আমি ক্যাশ সামলাবো পরে, আগে তো আমি খেয়েই নেবো সবটা। লঙ্কাও এনে দিয়েছে আমাকে, এই লঙ্কাগুলো না মারাত্মক ঝাল, আমার পুরো কান্না ক্যাক করে দিচ্ছে। আলুর পরে কি পড়বে হচ্ছে গিয়ে বিরিয়ানি কা ঠ্যাং, চিকেন কা ঠ্যাং। ও হো হো, ক্রিস্প মিন বিরিয়ানির ভাত বা চাল যাই বলো, গন্ধটা অসাধারণ এসছে, এবং ধোয়া যা উঠছে গরম গরম। ইয়ামিনেস অন মাই প্লেট, টু স্যালাড, টান টানা টান। চলো খেয়ে রিভিউ দিই এবার। বিরিয়ানি খেতে বড়দিনে বসে গেলাম, এটা হচ্ছে আমাদের পিকনিক। ও হো, কি গরম কি গরম, কিন্তু খেতে তো আমাকে গরম বিরিয়ানি হবে। অসাধারণ, মানে গন্ধ বলো, টেস্ট বলো, ঝরঝরা। দেখো চালটা কত, খুব ঝরঝরা, দেখো চালটা কতটা ঝরঝরা হয়েছে। ভাই আউদের চেয়ে বেটার, দিল্লির আউদের চেয়ে বেটার, কিন্তু অনেক পরিশ্রম, ও বাড়ি থরি থাকে মা। টু গুড।
একটা না তো ঘরের ঘরের বিবাদ হচ্ছে। বলে ওই দিস দেখো তো। শুনতে পাচ্ছ কি? বলে দিস। মা বলে এখন আর বাইরে খেতে যাবো না, এখন এখানেই খাবো, তুই আমাকে বলে দিবি। ছেলে বলে না তুমি মনে রাখতে পারবে না, অনেক ভিডিও দেখে আমি আমার বুদ্ধি লাগিয়ে বানিয়েছি। এখন ঠিক হলো কি, ছেলে মাকে লিখে দেবে, মা ওটা বানাবে, তারপর আমি আমার ক্যামেরা বন্দি করব, তাহলে চিরজীবন অক্ষয় হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি আর কোনো টাইম ওয়েস্ট না করে গপা গপ বিরিয়ানি খাই। বিরিয়ানি দেখলে তো মাথাটা আমি একটু ঠিক রাখতে পারি না। তো চলো বিরিয়ানি খেয়ে নিই তাড়াতাড়ি করে। একদম ভুড়ি ভোজ যাকে বলা যায়, 25শে ডিসেম্বরের লাঞ্চের। ওমা মা কেমন খাচ্ছ বিরিয়ানি? খুব ভালো বানিয়েছে, কি গো তোমার ছেলে ভালো বানিয়েছে? তোমার চেয়ে ভালো রান্না করে ভাই? খুব ভালো। একটু শিখে নেবে বাইরের থেকে, ঠিক আছে মা, যাতে আমি ভুড়ি ভোজ করতে পারি। বিরিয়ানি এখনো পড়ে আছে এতটা, আমিই খাবো। এসে গেছি রান্নাঘরে। এখন বানাবো হচ্ছে রিচ ফ্রুট কেক বা প্লাম কেক। এখানে মানে রিচ ফ্রুট কেক আমি বলা পছন্দ করি না, তার কারণ হচ্ছে কোনো রকমের ফ্রেশ ফ্রুটস তো এটাতে ইউজ হচ্ছে না, সমস্ত ড্রাই ফ্রুটস, যাতে প্লাম কেকের ফ্লেভার্স আসে। তো নাহমসের ফ্রুট কেককে বা প্লাম কেক, ওরা বলে প্লাম কেক আর রিচ প্লাম কেককে, পুরোটা ওরকমই আসে টেস্ট খেতে। একটু তো দেখো হাতের কাজের আর ফ্যামিলির একটা হেরিটেজের সিক্রেট রেসিপি আছেই, তো সেইটুকু বাদ দিয়ে বাকি 98% বলবো একদম ম্যাচ করে যায় আমার রেসিপি। তো আজকে বড়দিনে ভাবছি তোমাদের সাথে ওটাই শেয়ার করব। এই রান্না তো না, বেকিং করার জন্য কিছু পদ্ধতি মানে কিছু স্টেপস আমাদের আগের দিন রাতেই নিতে হয়। তো কালকের ভিডিওটাতে আমি অলরেডি বলে দিয়েছি কি কি করতে হবে। আমি আবারও বলছি যে অ্যালকোহল যদি কেউ না ইউজ করতে চাও তাহলে করার দরকার নেই, অরেঞ্জ জুস বা ম্যাঙ্গো জুসেও কিন্তু এটা ভিজিয়ে রাখলে হবে। তো 24 ঘন্টা হয়ে গেছে, এখন দেখা যাক কেমন আছে এটার অবস্থা। এই দেখো একেবারে কিন্তু অ্যালকোহলটা টেনে নিয়েছে, একদম স্লাইট আছে, মানে জুস ব্যাপারটা একটু স্টিকি ব্যাপারটা আছে। তো এটাকে একটা ভালো মিক্স দিয়ে দিই, করে এরকম একটা মিক্স দিয়ে দিচ্ছি, গিভিং ইট আ ভেরি গুড মিক্স। আর আমি ক্যান্ডাইড চেরি ইউজ করেছি। হ্যাঁ, আমি এটাতে কি কি ইউজ করেছি, পেঠা, ক্যান্ডাইড চেরি, ক্র্যানবেরি, ব্লুবেরি, কাজু বাদাম, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, হ্যাঁ, আর খেজুর অবশ্যই। তো এবার একটা ট্রিক শেয়ার করবো তোমাদের সাথে, সেটা হচ্ছে আমি কি করব, কেননা যেহেতু ড্রাই ফ্রুট দিয়ে প্লাম কেকটা বানানো হয়, তো আমি যদি এইটাই ডিরেক্টলি মিক্সচারটা মানে ড্রাই ফ্রুটের মিক্সচারটা যদি কেকের ব্যাটারে ইউজ করি, তাহলে কি হবে, সমস্ত ড্রাই ফ্রুটগুলো নিচে গিয়ে বসে যাবে। যাতে সেটা না হয় তার জন্য আমি এই যে এই 1 চামচ, আরো 1 চামচ ড্রাই ফ্রুট, মানে আরো 1 চামচ ময়দা, এই যে আমি এই ড্রাই ফ্রুটের মিক্সচারে দিয়ে দেবো, ব্যাস। দিয়ে এটাকে একটা ভালো মিক্স দেবো। এই জিনিসটাই অনেকে ফলো করে না, তার ফলে কি হয়, জিনিসটা মানে ড্রাই ফ্রুটসগুলো একদম নিচে পড়ে যায়। এটা দেখেও এরম ভাবে বানিয়ে আর ওই প্রবলেমটা হবে না যে সমস্ত কেকের ড্রাই ফ্রুটস নিচে পড়ে গেছে। কেক মানেই হচ্ছে অ্যাসেম্বলি, কিন্তু একটু স্মার্ট ভাবে অ্যাসেম্বলিটা করতে হবে। তার জন্যে যেটা প্রথম ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ক্যারামেলাইজড সুগার। তোমার এই প্লাম কেকে বানাতে হলে 1/4 কাপ, এই দেখো এখানে লেখা 1/4, তোমরা কি খেয়াল করতে পারছো, এই যে 1/4 কাপ হোয়াইট সুগার আমি দিয়ে দিলাম। কেক মানে কি বলতো, সব টু দ্য টি ইনস্ট্রাকশনস ফলো করতে হবে, যা মাপ দেওয়া আছে তাই করতে হবে, একটা অঙ্কের মতো। আমি অঙ্কে খুব কাঁচা হলো, ইনস্ট্রাকশনস ফলো করতে আমি ভালো পারি, তার জন্যে কেকটাও ভালো হয়েছিল। তো এবার এটাকে ওয়েট করতে হবে যতক্ষণ এটা আপনি আপ গোল্ডেন ব্রাউন কালার বা ব্রাউন কালার ধরছে। অলরেডি গলা শুরু হয়ে গেছে, তো আমি আঁচটা একটু কমিয়ে দিই, একদম কমিয়ে দিয়েছি, এটা ভালো করে গলুক। বেকিং কিন্তু একটা প্রতীক্ষার খেলাও, এত পেশেন্স টেস্ট করছে আমার। এই পর্যায়ে আমি যতটা চিনি ততটা জল, ওই আবার 1/4 কাপ জল, বিউটি। আস্তে
আস্তে আস্তে করে ঢালবো। অ্যাসেম্বলির প্রধান ইনগ্রিডিয়েন্ট হচ্ছে 1 কাপ ময়দা। আগে 1 কাপ ময়দা ঢেলে দিলাম। সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বেকিং পাউডার। আমি এই কোম্পানির বেকিং পাউডার ইউজ করছি, বাট তোমাদের কাছে যে কোম্পানি অ্যাভেলেবল সেটা করবে। আর এটা হচ্ছে এই 1 টিস্পুন, এই দেখো 1 টিস্পুন, 1 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা। আমি এই ব্র্যান্ডেরই বেকিং সোডা ইউজ করছি। এই যে এখানে এইভাবে করে দেখাবো। 1/4 টিস্পুন সোডা দিয়ে দিলাম, 1/4 টিস্পুন অফ সিনামন পাউডার, তবে জিঞ্জার পাউডার। এইটা হচ্ছে আমি যে ব্র্যান্ডটা ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো। তাও দিয়ে দেবো 1/4। তারপরে দেবো অল স্পাইস পাউডার। এটা ভাই দিল্লির হোল স্পাইস মার্কেট থেকে নিয়ে এসেছিল। যে কোনো শহরের সব মশলার দোকানেই এটা পাওয়া যাবে। এই 1/4 টিস্পুন দিয়ে দিলাম। এবং নাটমেগ পাউডার, সেটাও 1/4 টিস্পুন দিয়ে দিলাম। টেস্ট ইকুয়ালাইজার হয় নুন, সেটাও 1/4 টিস্পুন দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে একটু মিক্স করে দেবো। আর দেবো একটু সুগার, বাট ব্রাউন সুগার। আমার কাছে লুজই আছে, তার জন্যে 3/4 কাপ ব্রাউন সুগার দিতে হবে। তো আমার কাছে 1/4 কাপ আছে, আমি 3 বার দিয়ে দেবো। এই যে ব্রাউন সুগার 1 কাপ, এই 2 কাপ, আর এই 3 কাপ দিয়ে এটা ভালো করে মিক্স করব। এরপর দিয়ে দেবো 1/4 কাপ ক্যারামেলাইজড সুগার। আহা, কি সুন্দর রংটা আসছে দেখো। একটু এটা চামচ দিয়ে টেনে নেব। গরম থাকতে থাকতেই তো এটা করতে হবে। আর এবার মিক্স করে দেবো। ভালো করে মিক্স করতে হবে। এবার যেটা দেব সেটা হচ্ছে, এটা পুরোটা গলেনি, বাট 1/2 কাপ মতো বাটার। ভালো করে আবার মিক্স মিক্স মিক্স। আমি না এই আনসল্টেড বাটারটা ইউজ করেছি, তো তোমাদের ভাবলাম দেখিয়ে দিই। সল্টেড বাটার দিয়েও করা যায়, বাট এটা করলে টেস্ট বেশি ভালো আসবে। এবার দিয়ে দেবো 2টো ডিম। একটা ডিম দিয়ে আগে কিছুটা নাড়িয়ে নেব, তারপরে দেবো আরেকটা ডিম। ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, রংটা কিন্তু বেশ ভালো এসছে, রিচ প্লাম কেকের মতো। ভ্যানিলা এসেন্স দেবো। আমি এই ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি হবে, এই যে 1 টিস্পুন। এই যে এটা ঢেলে দিলাম। এই যে ড্রাই ফ্রুটস ছিল 2 চামচ রেখে বাকিটা আমি এখন এটাতে দিয়ে দেব। শুধু 2 চামচ রাখবো উপরের গার্নিশের জন্য। আবার মিক্স মিক্স মিক্স, একদম রেডি। আমার দুঃখের কথা, এটা দেখো পুরো সেট, কিন্তু আমি বাটার লাগাতে ভুলে গেছি, তাই ওপর দিয়ে কারিকর্য করার চেষ্টা করছিলাম। এখন আমি আরেকটা কেক টিন আছে আমার কাছে এরকমের, আমি এটা চতুর্দিকে বাটার ঘষে দিচ্ছি। পুরোটা গ্রিস করার পর আমি এই কেক টিন থেকে এই কেক টিনে সব ট্রান্সফার করব। কি আর হবে, একটা বাসন এক্সট্রা ধুতে হবে, কোনো ব্যাপার না, আমি ধুয়ে নেব, কিন্তু জিনিসটা ভালো হওয়া উচিত, তাই না বলো? সব এয়ার বাবলস বার করে ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, একদম ইয়াম খেতে হবে। এইবার হচ্ছে ফাইনাল স্টেপ। গ্যাসটা অন করে দিয়েছি হাই ফ্লেমে, একটা চাটু বসিয়ে দিয়েছি, এটা একটু গরম হোক, তাতুক। তার উপরে এরকম একটা স্ট্যান্ড আছে আমার কাছে, এই স্ট্যান্ডটা এরকম বসিয়ে দিয়েছি। রিচ প্লাম কেক ফর দ্য ফাইনাল টাইম বিফোর বেকিং, এটা এখানে বসিয়ে দিলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে হাই ফ্লেমেই থাকুক, কিন্তু বন্ধ করে দেবো। এটার উপরে চাপা দেওয়ার জন্য ব্যাস হাই ফ্লেমে 10 মিনিট থাকুক, তারপরে আমি লো ফ্লেম করে দেবো। ওইদিকে হচ্ছে বেকার কিন্নরির বেকিং, আর এইদিকে হচ্ছে কাজের মাসির কিন্নরির বাসন সাফাই। চলো কাজে লেগে পড়ি, কাজে না লাগলে মুশকিল আছে। না এত বাসন পড়ে না বেকিং করতে গেলে, যে কি বলবো, বেশিক্ষণ না, সব ঘষে মেজে আমি সাফ করবো। কেক হতে থাক, এখানে হচ্ছে কেক, আমার বাসন দেওয়া হয়ে গেছে। এপ্রনটা খুলি, ঘড়িতে বাজে 5:45। তো কেকটা হতে অনেকক্ষণ লাগে, 7টা অবধি টাইম লাগে। তো দেখি 7টার সময় বেরোবো হয়তো, বা ড্রেস ট্রেস করে রাখবো।
তো বেরোচ্ছি একটা জায়গায়, কেননা ক্রিসমাস, বাড়িতে বসে থাকতে ভালোও লাগছে না। তো ডিনার করতে যাচ্ছি না, যাচ্ছি ফ্যামিলির সাথে কফি ডেটে। রেডি হয়ে গেছি, 7টার সময় বেরোনোর কথা, অ্যাজ ইউজুয়াল লেট। 7:20 বাজে, 20-25-এর মাঝে। আর আমার সাথে তো যেমন তেমন বহু বছর বাদে আমি একটা প্যান্ট পরেছি আজকে, জিন্স না, নর্মাল প্যান্ট, ট্র্যাক প্যান্ট। আমার মা আজকে ফুল বিদেশিনী। ও ঠান্ডা ঠান্ডা একটা গিচা, দাঁড়াও দাঁড়াও মা, আজকে তোমার লুকটাই আসল। ওই দেখো একটা গিচা তসরের শাড়ি পরেছেন, ওপরে মেম সাহেবদের মতো কোট পরে চললেন উনি। আর মেয়ে এখানে, আমারটা অ্যাকচুয়ালি বিদেশের সোয়েটার, এটা আমার দিদা এনে দিয়েছিল, এটা লন্ডনের সোয়েটার। এটা হচ্ছে কি বলে এটাকে, বেশ হাইনেক ওভারল্যাপিং বাটারফ্লাই সোয়েটার, আর সাথে এরকম একটা ট্র্যাক প্যান্ট পরেছি। তো চলো যাচ্ছি, বেশি কিছু না, ডিনার হয়তো বাড়ি এসেই করব, বা যা খাবো সেগুলো যদি পেট ভরে যায় তাহলে আর ডিনারের কোনো স্কোপ নেই। যাচ্ছি পাড়াতেই, পাড়া না পাশের পাড়াতেই একটা বলছি কফি খেতে। ভাইও আছে, কিন্তু ভাই তো ক্যামেরার সামনে আসে না, ভাই ক্যামেরার ওপারে। তো চলো লাইট টাইট অফ করে দিয়েছি। আর হ্যাঁ, কেকের খবর হচ্ছে অর্ধেকটা বেক হয়েছে এই অবস্থায়, বাকিটা এসে বেক হবে। গ্যাস চালিয়ে দিয়ে তো আর যেতে পারি না। তো চলো ক্রিসমাস ইভিনিং স্পেন্ড করতে যাচ্ছি ফ্যামিলির সাথে, কফি ডেট বলতে পারো, বা হট চকলেট ডেট। আমার ইচ্ছা আছে হট চকলেট খাওয়ার, দেখা যাক পাওয়া যায় কিনা এখানে হট চকলেট। দিল্লিতে তো পাওয়া যায়, বাট নয়ডাতে পাওয়া যাওয়াটা একটু মুশকিল, দেখা যাক পাওয়া যায় কিনা। আর উনি চললেন দেবী, সব দিকে এরকম আলো ঝলমল করছে, কত সারি সারি রেস্টুরেন্টস আছে এখানে। আমরা এসেছি হাজিপুর, সেক্টর 100। আর বুড়ি কই, ওই যে পেছনে বুড়ি, মেম সাহেব। চলো এসে গেছি, আমরা যে ক্যাফেতে আসবো ভেবেছিলাম ওটা খোলা আছে এখনো। দারুণ জায়গায় এসছি, দেখো এই ভিউ, আর এই হচ্ছে আমার বিদেশিনী মহিলা। কি গো বালা আসো? আর জায়গাটা অসাধারণ, হ্যাঁ পুরো 360 ভিউ। ওখানে ট্রাফিক হচ্ছে, দারুণ গর্জিয়াস লাইটিং, আর কি ভিউ, দারুণ জায়গায় এসেছি। নয়ডার সেক্টর 100-এর হাজিপুর মার্কেটে ট্যান কফি, রিয়েলি নাইস প্লেস। আমি তো খুব এনজয় করছি। মা কেমন এনজয় করছো? কেমন লাগছে? কেমন লাগছে? হাসিনি কেন? মা হাসে না। ক্যালকাটা ক্লাব নাই যেতে পারি, কিন্তু নয়ডাতেই খুঁজে বার করেছি দারুণ জায়গা। আছি আজকে ট্যান কফিতে, আর ঠিক পরিবেশটা এরকম, এরকম। কি অর্ডার দেবে বুড়ি সেটাই বুঝে পাচ্ছে না, চা খাবে না কফি খাবে, কি খাবে? বুড়ির টাকটা চমকাচ্ছে। কফি মানে উনো খেললাম, আমি জিতে গেছি। ইয়ে তাও তো জীবনে জিতেছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বুঝেছো না? এখানে ভেতরে ঢুকে ভালো লাগছে, আর সব খাবার এসে গেছে এখানে। আমি আনিয়েছিলাম বেলজিয়ান হট চকলেট উইথ মার্শমেলো, অসাধারণ ছিল। সাথে চিকেন উইংস, চিকেন পাস্তা, আরও অনেক কিছু। মারও হেভি এনজয় হচ্ছে কিন্তু, আর বলছিল ভাই আনিয়েছিল একটা ভিয়েতনামিজ কফি, পাস্তাটা অসাধারণ খেতে ছিল, কিন্তু গড়বড় করলো এই গার্লিক ব্রেডটা। চিকেন আনাবার সত্ত্বেও ভেজ দিয়ে গেল, আর চিকেন উইংসটাও খুব ক্রিস্প আর ভালো ছিল। আমি এখানে খাচ্ছি এই হচ্ছে গার্লিক ব্রেডটা, ঘাসপুস হলেও ভালো ছিল। আর আমার মা এখানে অষ্টম একদম আবিষ্কার করছেন, হাত দিয়ে না, উনি চামচ দিয়ে খাচ্ছেন হচ্ছে চিকেন উইংস। আর এই যে প্যানকেক একটু করে কাটছি, তার উপরে হুইপড ক্রিম, চকলেট একদম থিক করে লাগাচ্ছি, আর অল্প একটু মেপল সিরাপ। উফ, দিল্লিতে বসেই একেবারে পাহাড়ের স্বাদ। যদিও এটা দিল্লিতে রেস্টুরেন্ট না, নয়ডাতেই, আগেই বললাম তোমাদের, একেবারে অপূর্ব ছিল। এবার হচ্ছে ফেভারিট ডিশ, কার্নিভোরাস পিৎজা। আমি আর ভাই পিৎজা খেতে খুব ভালোবাসি, বেশ ভালো। অনেক রকমের বোর্ড গেমস আছে। আমরা এখানে সাপসিঁড়ি আনিয়েছি, এই দেখো, মা মেয়ে আর ছেলে খেলবে, তাই তো? খেলবে। তুই তো অঙ্কে ভালো, আমি অঙ্কে বাজে, আমাকে এটা চারটে
ও আচ্ছা ম্যাগনেটিক ও আচ্ছা কে ভালো। স্টার্ট কর আমি দে তুই কোন রং নিবি এখন তুই? লাল লাল আগে তো স্টার্ট অ্যাজ ম্যাগনেট হ্যাঁ 2 হলো না এই দেখো তোমার কোন রং হলো না একে উঠবো তো এখনো কেউ উপরে উঠতে পারলাম না ও বাবা সবার আগে আমার ভাই আবার মা বলছেন তো দেখো এটা আমার গুটি আমি ঘর পচাই মরলাম আমার মা মেরেছে 3 মারটা পরে দেখাচ্ছি ভাই আছে 60-এ আমার মা কোথায় আছে দেখো 97 আর 3 ফেলেছে এই যে 3 গুটি পৌঁছে গেছে বুড়ি এইখানে হোম কি বক্তব্য আপনার হ্যাঁ আপনি জিতে গেছেন হ্যাঁ মেরি ক্রিসমাস এ দে আজকে কি বার আজকে 25শে ডিসেম্বর আজকে হচ্ছে বুধবার আমার মা খেয়ে দে ভুলে গেছে যে আজকে কি বার রোজই বাজার বসে মা এখানে না না রোববার আরো বেশি বসে প্রত্যেক দিন মাকে বলি মা তাও এখন এসে গেছি খেয়ে দে বাড়ির সামনে বাবারি আর পারছি না পেটটা ফেটে যাবে আমার খাবার ভালোই ছিল শুধু ওরা ভেজের জায়গায় ননভেজ দেয় আর ননভেজের জায়গায় ভেজ দেয় তাই তো মা এখন এসে গেছি বাড়ির সামনে ডিম তুলবো 1 ক্রেট ব্যাস তারপরে বাড়ি যাব গিয়ে তো কেকও বানাতে হবে প্লাম কেক না বাবা ক্রিসমাস আজকে ওটা বানাতেই হবে কালকে খাবো না খেতে হবে তো আমাকে বলো আজকে আজকে 12টার পরেই শেষ হবে ওটা ঠান্ডা হতে হবে তো প্রচুর খেয়েছি নড়তে পারছি না চড়তে পারছি না আমার অবস্থা তাই তো ও বাবা বই প্যাকও করিয়েছি যা যা খেতে পারিনি ছোট্ট বই ওই দেখো আদা করতে দেবে না বেশিক্ষণ তখন থেকেই কেক এখানে বেক হচ্ছে আর ঘড়িতে কটা বাজে জানো হচ্ছে রাত 12:10 মানে বড়দিন শেষ হয় আজকে হয়ে গেছে 26শে ডিসেম্বর কেক এখনো শেষ হয়নি আমার মনে হয় আরো আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা থেকে 45 মিনিট তো আমি বিছানায় যাচ্ছি কারণ বাকিরা সবাই শুয়ে পড়েছে কেউ ঘুমায়নি কিন্তু সবাই বক 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 করছে তো চলো লাইটটা অফ করি সব অফ করে যাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কেকের কি দশা কিরম দেখতে হলো ভালোই দেখতে হবে আমি খুলে খুলে তো বারবার দেখছি পুরো অন্ধকার হয়ে গেল এখন আসবো সোজা 1:45টার সময় গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মানে কালকের ভিডিওটা এখনো শেষ করিনি তার কারণ সারা রাত ধরে তো কেক বানিয়েছি আজকে হচ্ছে 26শে ডিসেম্বর ঘড়িতে বাজে 11:45 আমি ওই 10:30 নাগাদ ঘুম থেকে উঠেছি কালকে প্রায় 1:30 অবধি কেক বেক হয়েছে তখন আর ভিডিও করতে ইচ্ছে করছিল না আমি একবার এসে চেক করছি পিওর্স করে দেখছি কাঁচা কাঁচা আছে আবার বিছানায় নিজেকে গরম করতে যাচ্ছি আর মা ভাই তো সারা রাতই প্রায় জায়গা থাকে কিছু না কিছু সিনেমা দেখে আর মাও কিছু না কিছু করছিল জি বাংলা দেখছিল কিছু না কিছু বুড়িও দেখতে থাকে আর তা না হলে বন্ধুরা সারাদিনে যত কথা বলে সেইটা রিপ্লাই করা ফেসবুক দেখা বন্ধুরা আমার মার একটা বন্ধু বেড়াতে গেছে অরুণাচল প্রদেশ তাই না মা ছবি দিয়েছে ছবিগুলো দেখা আজকে জানাতে হবে তোকে এটাতে ভালো লাগছিল ওটা ভালো লাগছে না ওইখানে বেড়াতে গেছিস কিনা মা ব্যস্ত মানুষ বাবা আমার মা 60 বছরের পর অত্যধিক ব্যস্ত হয়ে গেছে তাই না মা আর এখন ব্রেকফাস্ট দিচ্ছে আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ঘুগনি টান টানা টানটা ওয়াও কি ব্যাপক লাগছে দেখতেই দেখো এ ছেড়েও এসছে আর সারা রাতে 1:30 থেকে তো এখন বাজে 11টা সারা রাতে কেক ঠান্ডাও হয়ে গেছে মাছকে খাওয়াচ্ছি মা আগে আমি আমার কেকটাকে ঠিক করি না হ্যাপি বার্থডে করছি যিশু দাদার জন্মদিন তো হয়ে গেছে এখন আমি হ্যাপি বার্থডে করি টান টানা টানটা ফাইনালি অনেক যুদ্ধের পর ফ্রুট কেক না প্লাম কেক রেডি ডিমোল্ডও হয়ে গেছে একটু কেটে কেটেই বার করতে হয়েছে আর কালকে খেয়েছিলাম এই যে গার্লিক ব্রেড ভেজ আর মা দিয়ে দিয়েছে এখানে ঘুগনি এটা দিয়ে ব্রেকফাস্ট সারা হবে ও মা একটুখানি খেয়ে বলো তো কিরকম আমি দিচ্ছি দাঁড়াও অল্পই দিচ্ছি নাও খেয়ে বলো তো কিরকম
খাও না মা। যারা মুখের তো শেষ হোক। ও আচ্ছা আচ্ছা, ভালোই হবে, দেখে তো ভালোই লাগছে। দেখতে তো খুবই ভালো হয়, অনেক কিছু পড়ে। দারুণ হলো, সত্যি বলো? খুব সুন্দর, খুব ভালো, মেরি ক্রিসমাসের কেক, খুব ভালো। শীতের কেক, 1 ডিসেম্বর অবধি তো কেক চলেই, তারপরে হবে পিঠে পুলি। খুব ভালো বানিয়েছিস। আর কিনতে যাবো না কেক, আর কিনতে গেলে তোকে মাখবো, আমাকে বানিয়ে দে। আমি কেক খেতে ভালোবাসি, ফ্রুট কেক। আমি ক্রিম টিম ভালোবাসি না, ক্রিম কেক টেক ভালো একদমই না। এখন আমার মেয়ে আমাকে কেক বানিয়ে দেবে। দারুণ। দারুণ হয়েছে, দারুণ। কেক বানিয়ে আমারই কাজ বেশি পড়লো, এখন বলে আর কিনবো না, তুই বানাবি তুই খাবি। দেখলেই তোমরা কি করা যাবে, মা হচ্ছে বানাবো। এখন অ্যাসেম্বলি কেক মানে তো তাই, বেশি কিছু করতে হয় না, খালি হুইস্ক করো আর অ্যাসেম্বলি করো, তারপর বেকের কাজ বেক করবে। তো চলো, এটার সাথে আজকের ভিডিওটা এখানেই শেয়ার করছি। আশা করছি তোমাদের সবার বড়দিন খুব ভালো কাটলো। এখন তো সব স্কুলে ক্রিসমাস ভ্যাকেশন পড়ে গেছে, ইয়ার এন্ড ভ্যাকেশন, এমনকি ইন্টারন্যাশনালিও সমস্ত এমএনসিদেরও 3-4 দিনের ছুটি হয়। তো তোমরা সবাই খুব ছুটি উপভোগ করো, এনজয় করো ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিন, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। সবাই খুব 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 এনজয় করো, শরীরের যত্ন নিতে কিন্তু ভুলো না। বাই।